বোলপুরে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে খুন। হাসপাতালে অগ্নিদগ্ধ স্বামীর মৃত্যু। স্থানীয় হাতুড়ের সঙ্গে ভাইয়ের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের, আটক ভাইয়ের স্ত্রী। গ্রামবাসীদের বিক্ষোভ। মর্মান্তিক। অগ্নিদগ্ধ আব্দুল আলিমের মৃত্যু বর্ধমান হাসপাতালে। একই পরিবারের তিনজনের মৃত্যু। আগুনে পুড়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন আব্দুল আলিম। লড়াই শেষ হয়েছে তাঁর। আগেই মারা গিয়েছেন আব্দুলের স্ত্রী এবং 4 বছরের সন্তান। নৃশংস এই হত্যার নেপথ্যে আগুনে পুড়িয়ে খুন। নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক। শেখ আব্দুল আলিমের বড় ছেলে শেখ ওয়াসিম। ঘটনার সময় পাশের ঘরে ছিল সে। বাবা কাউরি কোনো খারাপ জিনিস জেনে গেছে, সেই কারণেও হতে পারে। তাকে সে যেন মুখ না খুলে, আর সেই জন্য হতে পারে। কারণ যদি আমাদের উন্নতি দেখে তা আমাদের গাড়ি তো বাইরে পড়ে থাকে। আগুন কোনো গোপন তথ্য জেনে গিয়েছিল বাবা। কি গোপন তথ্য জানতে পারেন নিহত শেখ আব্দুল? গ্রামবাসীদের দাবি, ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তা জানতে পারেন শেখ আব্দুল। গোপন সম্পর্কের কথা ধামাচাপা দিতেই খুনের চক্রান্ত করেন স্মৃতি বিবি এবং তাঁর প্রেমিক চন্দন শেখ। চন্দন গ্রামেরই এক হাতুড়ে ডাক্তার। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি, প্রতিবেশী গ্রামের হাতুড়ে ডাক্তার চন্দন শেখের সঙ্গে শেখ আব্দুল আলিমের ভাই রতন শেখের স্ত্রী স্মৃতি বিবির সঙ্গে অবৈধ সম্পর্ক জেনে ফেলায় নিহত শেখ আব্দুল আলিম। দুজনের ফাঁসির দাবি জানান গ্রামবাসীরা। সকাল 8:15 নাগাদ ইন্তেকাল করেছেন। আর এটা হয়েছে একটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং পরিবারের 3 জন মারা গেছে। গতকাল 2 জন মারা গেছে এবং আজকে উনি মারা গেছে। এটাই চলছে। এটা পর্যন্ত কোনো চক্রান্ত আছে, রহস্য অবশ্যই আছে। আমরা এটাই পুলিশের প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো যত শীঘ্রই সম্ভব সঠিক যে পিপল যে করেছে তাকে তোলা হোক এবং এর জন্য উপযুক্ত শাস্তি আমরা চাই। আর যারা করেছে এরকম একটা পরিবারকে শেষ করে দিল, তাদেরও এরকম ফাঁসির শাস্তি চাই। আর আমরা সিবিআই তদন্ত চাই, ফরেন্সিক চাই, যত রকম চাই করুন। নিয়ে আমাদের যে এই দোষী সকলকে ফাঁসির শাস্তি চাই। পুলিশ অবশ্য এই চাঞ্চল্যকর খুন নিয়ে এখনই কিছু বলতে নারাজ। একটু পরে বলবো, এখন বলে একটু পরে বলবো। বীরভূমে নৃশংস খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের। ফরেনসিক রিপোর্টের উপরেও রহস্যের জট খোলার নির্ভর করছে অনেকটাই। চন্দন শেখের সঙ্গে যার বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্মৃতি বিবি তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে অশান্তি, সেই আক্রোশ থেকেই মূলত স্মৃতি বিবি এই ঘটনাটা পরিকল্পনা করে চন্দনকে নিয়ে কিন্তু এই পুরো হত্যা লীলাটা ঘটিয়েছে। এমনটাই বোলপুর থানার যারা তদন্তকারী অফিসার তাদের কাছ থেকে কিন্তু উঠে আসছে। বীরভূম থেকে মনা বীরবংশী এবং বর্ধমান থেকে আমজাদ আলী শেখ, কলকাতা টিভি। আর বোলপুরের রজতপুরে এই ঘটনার জেরেই সেখানে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালো স্থানীয় ও বাসিন্দারা এবং মূল অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক রয়েছে এই ঘটনার জেরে। এবং এই ঘটনার জেরে একদিকে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, অন্যদিকে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত পলাতক রয়েছে, তাকে গ্রেফতারির দাবি তুলছেন তারা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভে ফুঁসছে গোটা গ্রামে এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সেখানকার পরিস্থিতি কি আমরা জানবো সরাসরি এই মুহূর্তে মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। মনা, আর রজতপুরে সেখানে একই পরিবারের 3 জনকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠলো এবং এখনো পর্যন্ত এই ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী গ্রামে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে রজতপুরে? দেখো অভিক, সব মিলিয়ে পরিস্থিতি বলতে প্রথমে আমি তোমাকে গ্রামের চিত্রটা একটু দেখাই। দেখো আমি যেখানে রয়েছি একেবারেই রজতপুর গ্রাম, এবং যে বাড়িতে মূলত এই ভয়াবহ নারকীয় হত্যালীলা চালানো হয়েছিল সেই অভিযুক্ত বাড়িটার ছবি আমি তোমাকে প্রথমে দেখাবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য। এটাই হচ্ছে অভিক সেই একতলা বাড়ি, এবং তুমি বুঝতে পারছো যে বাড়ির ঠিক সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
আর এই পুলিশের বিরুদ্ধেই এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা গ্রাম কিন্তু ফুঁসছে ক্ষোভে। তার কারণ একটাই, বৃহস্পতিবার মধ্যরাত্রে ঘটনা ঘটল, প্রায় 1টা-1:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। শুক্রবার সকালের সূর্যের আলো ফুটেছে, শুক্রবার সারাদিন গেছে, রাত গেছে, শনিবার এখন তুমি বুঝতে পারছো যে দুপুর গড়িয়ে প্রায় বিকাল। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা গ্রামের মানুষ তাদের চোখের জলে হয়তো শেষ বিদায় জানাবে শেখ আব্দুল আলিমকে। কারো হয়তো বাড়ির ছেলে, কারো হয়তো ঘরের জামাই, কারো হয়তো বন্ধু, কারো হয়তো দাদা, তাকে নৃশংসভাবে হত্যা লীলার কিন্তু শিকার হতে হয়েছে। কিন্তু দেখো, এই ঘটনার যে দুজন মেন ভিলেন বলা যেতে পারে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এক এই যে রজতপুর গ্রামের যে গ্রামে ঘটনাটা ঘটছে তার পাশেই পাড়াতে বাড়ি হচ্ছে শেখ চন্দন, তার সঙ্গেই নাকি নিহত আব্দুল যিনি রয়েছেন তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে যে অবৈধ সম্পর্ক, তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। কিন্তু সেই চন্দন শেখ এখনো কিন্তু পুলিশের কাছে ফেরার। অর্থাৎ তুমি বুঝতে পারছো, বৃহস্পতিবারের মধ্যরাত, বৃহস্পতিবারের পর বলা যেতে পারে শুক্রবার সকাল, সারা দিন রাত গড়িয়েছে, শনিবার সকালের পর দুপুরে বিকাল গড়িয়ে গেছে, অর্থাৎ 24 ঘন্টা অতিক্রম করে গেছে। কিন্তু এই ঘটনার মূল যে মাস্টার মাইন্ড, যে পুরো পরিকল্পনাটা সাজিয়েছিল সুন্দরভাবে, যে কিভাবে এই হত্যালীলা, তুমি বুঝতে পারছো যে নৃশংস একটা হত্যালীলা। 4 বছরের শিশু, সে পৃথিবীর আলোটুকু ভালো করে বুঝতে পারে নাই, দেখতে পারে নাই, এই সমাজ ব্যবস্থা কি সে বুঝতেই পারে নাই। বিদ্যালয়ে আঙিনায় যার সবেমাত্র হয়তো পা দিয়েছে, সেই শিশুকে কিভাবে নৃশংস নির্মম করে জীবন্ত পুড়িয়ে মেরা হলো, এটা মেনে নিতে পারছে না গ্রামবাসী। গ্রামবাসীদের চোখের জল, তাদের আর্তনাদ কান্না, এবং তারা বলছেন যে আমরা ইনসাফ চাই, আমরা চাই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁসি, তাদের কঠোর থেকে কঠিনতম শাস্তি চাই, এমনটাই বলছেন গ্রামবাসী। তো আপনারা, তাই তো, কি বলবেন? এখনো পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি, চন্দনের নাম উঠে আসছে, হাতুড়ি ডাক্তার পেটাই, এবং এখানে দেখলাম পুলিশকে ঘিরে বিক্ষোভ হয়েছে। কি বলবেন আপনারা? বলবো এর জন্য বলবো আর প্রশাসন যাতে ব্যবস্থা নেয়, আর যাতে আমার পরিবারটা যাতে প্রশাসন ব্যবস্থা করে। অবশ্যই তুমি বুঝতে পারছো যে গ্রামবাসীরা যেটা বলছেন যে এই ঘটনার যে মূল অভিযুক্ত চন্দন শেখ কেন এখনো ফেরা, তাকে এখনো কেন গ্রেফতার করা গেল না, খুব স্বাভাবিকভাবেই ক্ষোভে বসছেন। মহিলারা রয়েছেন, মহিলাদের সঙ্গে কথা বলবো। মাসিমা, আপনার কি রজতপুর গ্রামেই বাড়ি? ও, আপনার লোহাগড়াগড়ি, মানে আপনাদের মেয়ে মারা গেছে। কি বলবেন মাসিমা, এখনো তো গ্রেফতার হয়নি, আপনাদের বিক্ষোভ দেখাচ্ছিল সকলে। আমাদের এখন কোনো গ্রেফতার করা হয় নাই, যে দুজনের ওপরে ফাইন হচ্ছে, তারা কিছু তোলা হচ্ছে না, পুলিশরা এরকম আগুলে রয়েছে ঘর টোকে, কিছু ব্যবস্থা নিচ্ছে না। কি চাইছেন আপনারা দিদি, কি চাইছেন এখন? আমরা ফাঁসি চাই, আমরা মারের বদলে মা চাই, আমরা মারের বদলে মা চাই। আমাদের 3-3টি জীবন চলে গেছে, আমাদের মারের বদলে মা চাই। তাহলে তোমার যদি সেই ক্ষোভ ছিল, তুমি তার সাথে চলে যেতে পারতে, কেন আমার ছেলেদের এরকম করলে? রূপা বিবি যিনি মারা গেছেন, লোহাগড়ে তার বাড়ি, তাই তো? এখানকার তিনি গৃহবধূ। আপনারা সেই গ্রাম থেকে এসেছেন, কি চাইছেন? নৃশংসভাবে তো আপনাদের পাড়ার মেয়েকে শাস্তি চাই, শাস্তি, ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। গোটা নষ্ট হয়ে গেল, তাহলে ওটা শাস্তি চাই। অভিক, তুমি বুঝতে পারছো, রূপা বিবি যিনি নৃশংসভাবে খুনের শিকার হয়েছে, যখন তিনি মধ্যরাত্রে নিদ্রায় গভীর ঘুমে, তখন তাকে কোনো গ্যাস জাতীয় অজ্ঞান করা জিনিস দিয়ে তাকে অজ্ঞান করে দেওয়া হয়, তারপর আগুন ধরিয়ে নৃশংসভাবে নারকীয় হত্যালীলা, মানে একেবারে নির্মম নিষ্ঠুর ছাড়া আর কিছু নয়। খুব স্বাভাবিকভাবেই লোহাগড় রূপা বিবি যিনি নিহত হচ্ছেন, তার গ্রামের মানুষজন এসছেন, তারা চাইছেন যে এই ঘটনার মূল চক্রী যার নাম উঠে আসছে চন্দন শেখ, তাকে গ্রেপ্তার করতে হবে, তার কঠিন থেকে কঠিনতম শাস্তি তারা দাবি করছেন। এবং মূল অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, সেই অভিযোগ গ্রামবাসীরা যেমন তুলছেন, পাশাপাশি তারা বলছেন মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে তার শাস্তি দিতে হবে, সেই দাবি তুলছেন তারা। আপাতত ধন্যবাদ তোমায়, মনা বীরবংশী এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।